আলাইকুম। আমার নাম মোহাম্মদ সোহেল রানা, বাবার নাম মোহাম্মদ ফরিদ আলী, গ্রাম চরবাটানি, থানা মাদারগঞ্জ, জেলা জামালপুর, ইউনিয়ন ছাত্র শিবির। তো আমার অভিযোগ, আমার বাবা দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকা অবস্থায় আমার এখানে জমি কেনা হয়েছে কয় সূত্রে, এবং আমার বাবার পৈতৃক সম্পত্তি আমার চাচারা বেদখল দিয়ে রাখছে। আমার এক পায়ে জমির ভুট্টা কেটে নিয়ে গেছে গা, আর আমি জমিতে গেলে আর আমার মারধর করার হুমকি দেয়। দীর্ঘদিন যাবৎ এই ঝামেলাটা সৃষ্টি করে রাখছে। খারাই বলে যে মিল হয়ে গা, এই যে এরকম ভাবে আমার বাড়িতে যায় সামনে সে হুমকি দেয়, যায় মারধর করে। আবার এই যে জমির আরও আর সিএস বা বিআরএস রেকর্ড আমার দাদার নামে এবং জমা খারিজও করা হয়েছে। খাজনা খারিজ সব কিছু টল না। তারা শুধু বলে যে তাদেরকে কেউ যদি বলে যে তোমরা এই জমিটা কিভাবে হস্তান্তর করা, তো আমাদের নেতাকর্মীরা জমিতে দিছে এবং কি শক্তি বলে আমরা জমি আটকা রায় দেবো। এতে প্রশাসন কি করতে পারে দেখবো। তাদের কোনো কাগজ নাই, কোনো এভিডেন্স, কোনো কিচ্ছু নাই। তারা সত্যি বলে জমিটা বেদখল করে রাখছে। আমার প্রশ্ন হলো, এটাই কি বাংলাদেশ? এই যে 2.5 বছর যাবত আমি বৈধ কাগজপাতি নিয়ে ঘুরতেছি, দেশে দেশে ঘুরতেছি, থানাত ঘুরতেছি, কোর্টে ঘুরতেছি। আমি তো মনে করি যে তারা আইনের কোনো তোয়াক্কাই করে না। অর্ধেক জমি আমাকে দিচ্ছে আর অর্ধেক জমি মামলা উঠানোর কথা বলছে, কিন্তু আমি তো এটা বুঝি নেই। না বুঝার কারণে আমি 3টা মামলা আমার বাড়িতে যা মারামারি করছে, 3টা মামলা উড়াই নিয়েছি। উড়ানোর পরে যে জমি স্টপ রাখছিল না তারা, এই জমি যায় পুনরায় যায় তারা আবার হাল চাষ করছে। করার পরে আমি যে নেতা বলে গেছি, তারপরে কইতেছি কি কর না তোমার বিষয় না, আর আমরা যাইতে পারবো না। কারণ আমি তো নির্ভয় মামলা তুলে আমি মানে খুব খারাপ অবস্থার মধ্যে পড়ছি। কারণ আমি জমিতে যাওয়ার সাথে সাথে আমারে দাবার ফেলা, মানে অন্যান্য অত্যাচার করে। আদালত কি তাদের উপর কোনো নিষেধাজ্ঞা দিছে? আদালত ইনজাংশনদারি একটা মামলা করছি, তাদেরকে ইনজাংশন দিছে তারা জমিতে যাওয়ার নিষেধ দুতরফা সূত্রে। কিন্তু তারপরেও আদালতের আইন মানে না।